নমস্কার। শ্রীরামকৃষ্ণ না একটা কথা বারবার বলতেন। কি কথা? না, আমরা যখন কথামৃত পড়ি সেখানে আমরা দেখতে পাই তিনি একটা জিনিসের উপরে খুব জোর দিয়েছিলেন। কি জিনিস? না, তিনি বারবার বলতেন বস্তু বিচারের কথা। এই বস্তু বিচার জিনিসটা কি? শ্রীরামকৃষ্ণ কেন এই বস্তু বিচারের কথা বলতেন? বস্তু বিচার হলে আমাদের কি হবে? আমাদের কি লাভ হবে? সেটাই আমরা জানব, বা বস্তু বিচার করব কিভাবে এবং বস্তু বিচার করলে আমাদের কি লাভ হবে, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এইটি আজকে আমরা জেনে নেব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে? আর টাকাতেই তিনি কি বলছেন? টাকা দিয়ে একটু খাওয়া হয়, একটু ঘর হয়, একটু থাকবার জায়গা হয়। আর কি বলছেন? বলছেন যে সুন্দর দেহেই বা কি আছে? টাকাতেই বা কি আছে? আর বললেন সুন্দর দেহেই বা কি আছে? তারপরে তিনি বলছেন দেখো তো, সুন্দরীর দেহে কি আছে? যদি দেখো ঠিক মতো করে, তাহলে কি দেখবে? হাড় আছে, হাড় আছে, মাংস আছে, মেদ আছে, চামড়া আছে, মল মূত্র, এই সমস্ত রয়েছে সুন্দরীর দেহেতে। তারপরে শ্রীরামকৃষ্ণ মারাত্মক কথা বলছেন। কি বলছেন? না, এইসব এইসব মল মূত্র, এই যে হাড় মাংস, মল মূত্র, এইগুলো বলা হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে ভুলে গিয়ে, ঈশ্বরকে ছেড়ে মানুষ এইসব বস্তুতে মন দেয়। অর্থাৎ তিনি আমাদের বিবেকটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের বিচার শক্তিটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে বিচার করো। আমরা এই যে কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে যাই। কামিনী আর কাঞ্চন, বলছেন যে কাঞ্চন মানে কি? এই যে টাকা পয়সা সোনা রত্ন, এতে আছেটা কি? এতে আছে কি? আর বলছেন যে সুন্দর দেহে, অর্থাৎ কামিনী, মানে মানুষ কামিনী এবং কাঞ্চনে মুখ গুজরে পড়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনীতে কি আছে? শ্রীরামকৃষ্ণ বলে দিলেন সুন্দরীর দেহেই বা কি আছে? হাড় আছে, মাংস আছে, মেদ আছে, চামড়া আছে, চর্বি আছে, মল আছে, মূত্র আছে। আমরা এইগুলোর প্রতি আকৃষ্ট হই ভগবানকে ছেড়ে দিয়ে। শ্রীরামকৃষ্ণ এটাই বলছেন। অর্থাৎ এই রকম বস্তু বিচার করে এগিয়ে যেতে হবে।